আসসালামু আলাইকুম। অনেকেই বলে থাকে যে ড্রয়িং না জানলে নাকি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা যায় না। মানে যদি আমরা হাতে ড্রয়িং না জানি তাহলে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা যায় না। কিন্তু কেমন হয় যদি কিনা আমি আপনাদেরকে এরকম একটা ছবি ড্রয়িং করে দেখাই, এরকম একটা রেফারেন্স থেকে, তা কোনো প্রকারে হাতে ড্রয়িং স্কিল ছাড়াই শুধুমাত্র ফটোশপের ব্রাশ ব্যবহার করে এবং ফটোশপের পেন টুল ব্যবহার করে। হ্যাঁ, আর আজকের ক্লাসে আমরা সেটাই দেখব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার যে গ্রাফিক ট্যাব আছে, গ্রাফিক ট্যাবটা আমি রেখে দিই। আমি সম্পূর্ণ আমার হাতে থাকা মাউস দিয়েই ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। আমরা কাজটা শুরু করি, তার আগে আমরা আমাদের প্রজেক্টটা সেভ দেই। এবার আমার যে সাজেশন ব্যাকগ্রাউন্ড আছে, সাজেশন ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে আসলাম। এই ব্যাকগ্রাউন্ডের উপর আমরা কাজটা করব। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আকাশের যে কালার সেটা দিয়ে নিব। আমরা একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমরা এইখান থেকে অল্টার চাপ দিয়ে, কালার পিকার দিয়ে অল্টার চাপ দিয়ে দিলে কালার পিকার চলে যাবে। কালারটা পিক করে আমরা এটা কালারটা দিব। এখান থেকে ব্রাশের অপাসিটিটা আমরা ফুল রাখি, ফুল আমরা কালার দিলাম। দেন আমরা এইখান থেকে এইটা একটা কালার নিলাম, মিডিল কালারটা যেটা আমাদের থাকবে। এখন আমরা চলো অপাসিটি একটু কমিয়ে দিতে পারি। তারপর আমরা একটা উপরে কালারটা নিই, উপরের দিকে যে কালারটা থাকবে। এরপরে আমরা চাইলে এখানে একটা সূর্য এখনই দিয়ে দিতে পারি। এইখান থেকে একটা সূর্য নিচ্ছি। দেখেন আমি কিন্তু কোনো প্রকারের এখানে আমার ড্রয়িং স্কিল ব্যবহার করতেছি না। আমি শুধুমাত্র ব্রাশ এবং ফটোশপের টুলসগুলো দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করব এবং আপনাদেরকে দেখাবো যে হ্যাঁ, আসলে এটা সম্ভব যদি কিনা আপনি প্রপারলি টুলস ইউজ করতে পারেন এবং কালার কম্বিনেশনটা বুঝেন, তাহলে আপনি ভালো মানের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবেন। আমরা এটা সাইজটাকে বেশি বড় করে দিই, এটাকে হালকা আমরা ইয়েলো করে দিই, যে ইয়েলো একটা গ্লো এই সূর্য থেকে বের হচ্ছে। আমরা অপাসিটি একটু কমিয়ে দিই, সাইজটা বাড়িয়ে দিই। দেন আমরা যেটা করব, আমরা এখানে কি কি আছে দেখার জন্য এটাকে উপরে রেখে এটার অপাসিটিটা কমিয়ে রাখি বা মাল্টিপ্লাই করে রাখি। আমরা অপাসিটি কমিয়ে রাখি, এটাই সুন্দর হবে। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের চাইলে আমরা এক এক করে আসতে পারি বা আমরা চাইলে এখন পানির কালারটা দিতে পারি, যেটা পানির অরিজিনাল কালার এখানে আছে। তো আমরা এখান থেকে আবার পানির কালারটা পিক করলাম। পানির কালারটা পিক করার পরে সেমভাবে আমরা অপাসিটি ফুল দিয়ে দেই। দেওয়ার পরে পানিরও সামনে মাঝের দিকে যে কালারটা আছে আমরা মাঝের দিকের কালারটা নেই। মাঝের দিকের কালারটা নেওয়ার পরে আমরা একদম সামনের দিকে কালারটা নেই। একটু অপাসিটি এখন কমিয়ে দিতে পারি যাতে এটা দেখতে অনেক সুন্দর লাগে। এদিকের কালারটা নেই। এদিকের কালারটা নেই। আমরা পরবর্তীতে ঘাস দেওয়ার পরে কালার আরও দিতে পারবো, সমস্যা নেই। এখন আমরা যেটা করতে পারি, আমরা পানিটা অফ করলাম। অফ করার পরে আমাদের এইখানে যে ঘাসটা আছে এই ঘাসটা আমরা দিয়ে দিতে পারি। এই ঘাস দেওয়ার জন্য প্রথমে আমরা যেটা করতে পারি, আমরা চাইলে প্রথমেই একটা ব্রাশ নিয়ে নিতে পারি, যে ব্রাশটা কমন, যে ব্রাশটা আমাদের বেশি লাগবে ঘাসের, সেই টাইপের একটা ব্রাশ। আমরা এই টাইপের একটা ব্রাশ নিতে পারি। তারপর এই ব্রাশ দিয়ে আমরা কাজ করা শুরু করে দেব। আমরা এখান থেকে একটা কালার পিক করি। কালার পিক করার পরে আমাদের এখানে ড্রয়িং করা শুরু করে দিই। আমরা ব্রাশটা একটু ছোট করে নেই, তাহলে সুবিধা হবে। আর আমরা চাইলে এইখান থেকে ব্রাশ সেটিংস থেকে এটার স্পেসগুলো কমিয়ে দেই, তাতে করে হচ্ছে অনেক গাঢ় হবে, মানে একটার সাথে একটা দ্রুত কমে যাবে। খুব তাড়াতাড়ি আমরা কালারটা দিয়ে দিতে পারবো এখানকার। আমরা কিন্তু ফ্লোরটা হচ্ছে পুরোপুরি দিয়ে দিই, তাহলে এটা গাঢ় হচ্ছে আরও। আমরা একটু অফ করে দেখি যে ব্রাশটা কীরকম কী হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রাশটা দিয়ে কাজ করতে আসলে অনেক টাইম লেগে যাচ্ছে। তো আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা ব্রাশের নিচে আলাদা একটা লেয়ারে
আমরা এখান থেকে অন্য একটা কালার, ফ্ল্যাট কালার নিয়ে বা অন্য একটা এরকম ঘন একটা ব্রাশ নিয়ে আমরা কালারটাকে আগে দিয়ে দিতে পারি। তো আমাদের এইটার করা কাজটা শেষ। এরপরে আমরা যেটা করব, আমাদের এই পাশে যে ঘাসের অংশটা আছে সেই ঘাসের অংশটা আমরা ড্র করে ফেলি। ঘাসের অংশ ড্র করার পরে আমরা চাইলে ডিটেল আনতে পারবো, সমস্যা না। আগে ঘাস যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলো আমরা ড্র করে নিই। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রন্টে মানে একদম সামনের দিকে কিছু ঘাস আছে। এই ঘাস ড্র করার সময় একটা কাজ করতে পারি, এই ঘাসটা একটু ডার্ক কালার হবে হালকা, এবং আমরা এই ঘাস ড্র করার সময় একটা আলাদা একটা ঘাসের ব্রাশ নিতে পারি। এই টাইপের একটা ব্রাশ নিতে পারি। এবং আমরা এইখান থেকে চাইলে এই ঘাসটা নিয়ে একটা দুটা ঘাসের পাতা আমরা এরকম দিতে পারি, তাতে এটা আরও সুন্দর হবে। আমরা যদি এটা একটু অফ করি, এটা অন করি, তাহলে দেখতেছি অলরেডি আমাদের একটা লুক কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। এরপরে আমরা একে একে চাইলে এইটাও দিতে পারি, এরকম একটা ব্যাকগ্রাউন্ড, দূরের গাছগুলো এরকম থাকবে। দূরের গাছগুলো দেওয়ার জন্য আমরা এটা অন করে এটার উপরে দূরের গাছগুলো দিব। দূরের গাছগুলো দেওয়ার জন্য আমাদের এখানে আমার ট্রি নামে কিছু ব্রাশ আছে, যে ব্রাশ দিয়ে আমরা এই গাছগুলো দিতে পারি। আমি এখান থেকে এই ব্রাশটা নিতে পারি বা আমি এখান থেকে এই ব্রাশটা নিতে পারি। দুইটা ব্রাশই আসলে আমার এই ট্রির কাজে দিবে। আমি এই ব্রাশটা নিই, এই ব্রাশটা সুন্দর লাগতেছে। তো নেওয়ার সময় আমি এখান থেকে সোজা একটা টান দিই, দেওয়ার পরে এই যে কিছু কিছু জায়গাতে আমরা আবার এইটাকে হালকা করে উঁচু করে দিব। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এরকম কিছু কালার আছে, যে কালারগুলো আমাদের দিতে হবে। আমরা এইটার উপরে এরকম কালারটা দেওয়ার জন্য এইখান থেকে আমরা একটা টেক্সচার ব্রাশ নিই। টেক্সচার ব্রাশটা নেওয়ার পরে এটার অপাসিটিটা একটু কমিয়ে দিই আমরা। কিছু জায়গাতে আবার এই পানির কালারটা নিয়ে অপাসিটি একটু কমিয়ে দিয়ে এটার সাথে ব্লেন্ড করে দিতে পারি। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের একটা কুয়াশা দিতে হবে। এই যে একটা কুয়াশা আছে, আমরা যদি এটাকে সবার উপরে রাখি, এখানে একটা কুয়াশা আছে। কুয়াশাটা দেওয়ার জন্য আমি এখান থেকে এইটার একটা হাইলাইট ভার্সন নেই। নেওয়ার পরে আমরা এখান থেকে সফট ব্রাশটা নেই। সফট ব্রাশটা নেওয়ার পরে আমার যে এই গাছগুলো আছে, গাছগুলোর উপরে এবং এইটার উপরে চাইলে আমরা সমান করে এইখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করি, অটোমেটিক এখানে কিছু কুয়াশা হয়ে গেছে। আমরা এখন যেটা করব, আমরা কিছু কিছু জায়গাতে ম্যানুয়ালি কুয়াশা বা এগুলো একটু ছোট বড় করে দিই, তাহলে এটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগবে আর কি। হ্যাঁ, আবার চাইলে আমরা এই অপাসিটি ব্রাশটা নিয়ে সাথে এখানে সফট ব্রাশ নিয়ে কিছু কিছু জায়গাতে আর ব্রাশ করে কুয়াশা কমিয়ে দিতে পারি হালকা করে, যদি বেশি মনে হয়। হ্যাঁ, তাহলে এখন আসলে এটাকে রিয়েলিস্টিক একটা ভাইব আসছে। এখন আমরা যেটা করতে পারি, পানির একটা কালার দিতে হয় আমাদের, পানির নিচে সূর্যের কালার দিতে হবে। তো তার আগে আমরা চাইলে এই কাজটা করে ফেলতে পারি। আমাদের এখানে যে একটা মাচা আছে, সেই মাচাটা ড্র করে ফেলতে পারি। এখন মাচা চাইলে আমরা অনেক ডিটেল আনতে পারি, কিন্তু আমরা মাচা চাচ্ছি একদম
পেন টুল দিয়ে আমরা বেসিকভাবে মাচাটা শেষ করি, অনেক ডিটেল আমরা না যাই, কারণ ডিটেল যত আপনি চাবেন তত আপনার সময় দেওয়া লাগবে। আমরা বেসিকভাবে দেখি যে আসলে আপনি যদি কিনা হাতে ড্রয়িং না পারেন তাহলেও আপনি কীভাবে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারেন ব্রাশ ইউজ করে এবং সফটওয়্যারের ফটোশপের টুলসগুলো ইউজ করে। আমরা এখানে কন্ট্রোল ইন্টার প্রেস করি। আচ্ছা, এই পাশে একটু কম হয়ে গেছে, আমরা পরে এটা সমস্যা নিয়ে ঠিক করে দেব। আমরা একটা কালার নিলাম, এখান থেকে কালার অপাসিটিটা আমরা ফুল বাড়িয়ে দিই। আপাতত এটাকে আমরা লক রাখি। আমাদের এই পাশে একটু ব্রিজটা কম হয়ে গিয়েছে, সো আমরা এই পাশে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো এটা দেওয়া শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে ঘাসের ডিটেল আনতে হবে, একটু পরে আনি। আমরা এখানে কিছু ব্রিজের দিয়ে দিই, পিলারগুলো দিয়ে দেই যেগুলোর উপর এই ব্রিজটা দাঁড়িয়ে আছে। হার্ড ব্রাশটা নেই, কিছু কিছু পিলার আমরা একটু মোটা দেই, কিছু একটু চিকন দেই। আমরা বুঝাই যে বাঁশের ভিতরেও ভেরিয়েশন আছে, কিছু কিছু বাঁশ হচ্ছে মোটা হয়ে থাকে, কিছু কিছু বাঁশ হচ্ছে চিকন হয়ে থাকে। এই জিনিসটা আমরা বোঝানোর জন্য বিরাজগুলো আমরা সমান দিই। আর এই পিলারগুলো যেভাবে আমাদের মাটিতে মিশবে সেটা কিন্তু একটা সেম জায়গাতে থাকবে, হ্যাঁ, সেম জায়গা থাকবে, কোনোটা কিন্তু একটু বেশি কম দেওয়া যাবে না, কারণ অনেক বেশি লম্বা হলে মনে হবে কোথাও পানি কম কোথাও পানি বেশি, মানে এটা আসলে ঠিক না, কারণ পানির তো লেয়ার সবসময় সমান থাকে, তাই না? তো এই জন্য এটা করা যাবে না। আমরা এটার আশপাশে রাখবো, যেটা একটু দূরে সেটা একটু উঁচা থাকবে আর যেটা কাছে সেটা একটু নিচু থাকবে। এটা হচ্ছে আমাদের মেন থিম। ওকে, তাহলে আমাদের এইটার যে মেন কাজটা ছিল সেটা দেওয়া করা শেষ। এখন আমরা চাইলে মাউস দিয়ে এখানে একটু ড্র করে দিতে পারি, এই যে মাটির অংশটা। আর আমরা এখানে এখন কালারে একটু ভেরিয়েশন আনি বা সৌন্দর্য আনি। যেমন আমরা যদি কিনা এইটাকে এখন আমরা হাইলাইট করি বা ফুল করি, দেখতে পাচ্ছি এখানে মাটির কিছু সাদা অংশ আছে, এই জায়গাতে আবার কিছু ডার্ক অংশ আছে। সো আমরা এইখানেও কিছু অংশে সাদা দিই, সাদা কালার দিই। তো এখানে হচ্ছে আমরা একটু লাইট কালার দিয়ে দিই। লাইট কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা টেক্সচার টাইপের ব্রাশ নেই, একটু অপাসিটি কমিয়ে দিই যাতে করে আমি লাইটের মধ্যে অনেক ভেরিয়েশন আনতে পারি। এই যে দেখেন, এটা দেখতে কিন্তু এখন একটু রিয়েলিস্টিক লাগতেছে আর কি, হ্যাঁ। তো আমরা এটার উপরের সাইডটাতে একটু হচ্ছে কালার দেই। এরপরে হচ্ছে আমরা এখানে কিছু হালকা টাইপের ডার্ক করে দিই এটাকে। এখানে একটু উপর দিয়ে কিছু ঘাস দিই, তাহলে এটা ভাল লাগবে দেখতে।
তো আমাদের অলরেডি একটা ফ্লোতে চলে এসেছে ব্যাকগ্রাউন্ডটা। এখন আমরা এখানে একটা দিব। আমরা দেখতে পাচ্ছি কিছু পানিতে ওয়াটার কালার দিতে হবে আমাদের এখানে, ওয়াটারের মতো দিতে হবে। তো আমরা এই ব্রাশটা নেই, নেওয়ার পরে এখান থেকে আমরা ওয়াটার একটা ব্রাশ আছে আমার, ওয়াটার ব্রাশটা নিব। দেখেন এই ওয়াটার ব্রাশটা নেওয়ার পরে কিন্তু এখানে মনে হচ্ছে যে হালকা হালকা পানি পানি আছে এখানে। আবার দেখতে পাচ্ছি আমরা সামনের দিকে আপনার এইখানে একটা ছায়া থাকবে, ছায়াটা দিলে এটা আরও ভালো লাগবে। আমরা ছায়াটা দিয়ে দিই। ছায়াটা হচ্ছে কোথায় দেবো, এটার নিচে এখানে। এটাকে আমরা একটু ব্লার করে দিব। একটু মোশন ব্লার করে দিই এটাকে। পরে কিছু কিছু জায়গাতে আমরা একটু কালারে এখানে ডার্ক টাইপের দিতে হবে কালার। এখান থেকে সফট ব্রাশটা নেই। এরপরে আমাদের এইখানে একটু হালকা লাল দিতে হবে, এখানে একটু লাল দিতে হবে। আমরা এখানে হালকা একটু হচ্ছে দেখেন আমি কিন্তু মাউস দিয়ে কাজ করতেছি, আপনারা আমার এখানে ট্যাব থাকলে দেখতে পারতেন।
একটু ছোট ছোট কিছু ঘাস দিয়ে দিই এখানে, তাহলে ঘাসগুলো দেখতে ভালো লাগবে এখানকার। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা লুক চলে এসেছে। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এইখানে কিছু মাটি এবং এইখানে কিছু ঘাস দিয়ে দিতে পারি। আসলে আমরা যত কাজ করব তত বেশি হচ্ছে আমাদের, কথা আছে না, যত গুড় তত মিষ্টি। তো আপনি যত বেশি ডিটেল আস্তে আস্তে করে দিবেন আপনার ব্যাকগ্রাউন্ড তত বেশি বেটার হবে। এরপরে আমরা হচ্ছে এখানে একটা ক্লাউড ব্রাশ দিব। ক্লাউড ব্রাশ, আমরা এটাকে হালকা একটু ব্লার করে দিতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে, মিক্সড হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আসলে হয়ে গেল, যে ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো কিছুই বলা চলে বাইরে থেকে নিয়ে নিই, সব কিছু আমরা নিজেরা ড্র করেছি এখানে। আর সেটা খুবই টেকনিক্যালি, মানে আমাদের যে ফটোশপের টুলসগুলো আছে তা দিয়ে আর ব্রাশ দিয়ে। তো এরকমভাবে কিন্তু আপনি চাইলে আপনার যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি ব্রাশ দিয়ে করতে পারেন। হ্যাঁ, তারপরে মনে করেন যে আমি দূরে কোনো একটা জায়গাতে একটা গাছ দিতে চাচ্ছি, আমি চাচ্ছি এখানে একটা গাছ দিতে। ধরেন গিয়ে আমি গাছ দিলাম, গাছ দেওয়ার পরে এই গাছের নিচের অংশটুকুতে আমরা একটু লাইট কালার দেব। একটু একটা সাইড একটু ডার্ক কালার দিয়ে হালকা করে, এটা বেশি না দেই যাতে দূরে, তো যাতে একটু মনে হয় আবার দূরে দূরে, বেশি কাছে না দিই। আবার এই পাতার ভিতরে কিছু কিছু জায়গাতে হালকা একটু ডার্ক কালার দিই পাতাতেও। জাস্ট ক্লিক করে কিছু কিছু ডার্ক দিচ্ছি, কিছু কিছু লাইট দিচ্ছি, আমার এটা পাতা মনে হচ্ছে। ওকে, ফাইনালি কিন্তু একটা গাছ আমরা দিয়ে ফেললাম, যেখানে আমরা কোনো ড্রয়িং ছাড়া ব্রাশ দিয়ে করে ফেললাম। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এইখানে আমাদের কালারে আরেকটু ভেরিয়েশন আনা উচিত। এইটার কালারটাকে আমরা মাল্টিপ্লাই করে দিয়ে, আচ্ছা মাল্টিপ্লাই করার দরকার নেই, আমরা হচ্ছে এটার নিচের ব্রাশটাকে হালকা করে দিয়ে করতে পারি। এটাকে আমরা আর একটু সফট করে দিতে পারি, একটু বেশি হয়ে গেছে। সফট কালার নিয়ে এখানে আরেকটু সবুজ কালার দিয়ে আমরা
তো আপনারা দেখতে পারলেন খুব সহজে আমি কীভাবে ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করলাম, যেখানে কিনা আমি শুধুমাত্র ব্রাশ ইউজ করেছি এবং ইউজ করেছি পেন টুলটা, এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে ফেললাম। এরকমভাবে আপনি কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারেন। আমাদের ফ্রি কোর্সে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখেছি এবং আমাদের যে পেইড কোর্স আছে সেখানে কিন্তু আমি অনেক ব্যাকগ্রাউন্ড ডিজাইন এরকমভাবে করে দেখিয়েছি। তো দেখা হচ্ছে আপনার সাথে আমার পরবর্তী কোনো একটা ভিডিওতে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।